কলকাতা পুলিশের সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর সমন্বয় বৈঠক রয়েছে। কলকাতায় মোতায়েন সব কমান্ড্যান্ট, ডেপুটি কমান্ড্যান্ট এবং কোম্পানি কমান্ডারদের সঙ্গে বৈঠক রয়েছে। যে বৈঠক কলকাতা পুলিশের কমিশনার সহ সিনিয়র অফিসারদের সঙ্গে বডিগার্ড লাইনের অডিটোরিয়ামে শুরু হয়েছে এই বৈঠক। যে বৈঠকের ছবিও আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। সকালে অফিসারদের সঙ্গে বৈঠক করেন ডিজি, এসপি, ডিএমদের সঙ্গে বিকেলে ভার্চুয়াল বৈঠক কমিশনের, অর্থাৎ 3টি বৈঠক। সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশের পর অশান্তি হলে পুলিশের কি অবস্থান হবে, কি প্রস্তুতি, দফায় দফায় বৈঠকে প্রস্তুতি নিয়েও আলোচনা। সরাসরি কথা বলবো, বিস্তারিত জানবো। রয়েছেন প্রতিনিধি পিয়ালি মিত্র। পিয়ালি, দেখো, এই মুহূর্তে আমরা বডিগার্ড লাইন্সে রয়েছি, যেখানে যে অডিটোরিয়াম রয়েছে সেখানে কিছুক্ষণ আগে কলকাতা পুলিশের সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর যারা কমান্ডার, ডেপুটি কমান্ডার এবং কোম্পানি কমান্ডাররা রয়েছেন তাদের সঙ্গে সমন্বয় বৈঠক শুরু হয়েছে, যেখানে কলকাতা পুলিশের কমিশনার সহ সমস্ত সিনিয়র অফিসাররা, অর্থাৎ অ্যাডিশনাল সিপি থেকে শুরু করে জয়েন্ট সিপি, ডিসি র্যাঙ্কের অফিসাররা তারা রয়েছেন। এবং মূলত যে বৈঠক হচ্ছে সেটা তুমি জানো যে কলকাতাতে এই মুহূর্তে 2 দফায় 30 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে 480 কোম্পানির মধ্যে, এবং আরও যে 300 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী 31শে মার্চের মধ্যে রাজ্যে আসবে, তার মধ্যে সবথেকে বেশি সংখ্যায় 30 কোম্পানি আবারও কিন্তু কলকাতায় মোতায়েন করা হচ্ছে। সেই ফলে সেই কোম্পানির সঙ্গে, অর্থাৎ কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কলকাতা পুলিশ সমন্বয় রেখে কিভাবে ভোট পরিচালনা করবে, ভোটের আগে অর্থাৎ রুট মার্চ করা, তার সঙ্গে নাকা চেকিং করা। কমিশন নির্দিষ্টভাবে বলে দিয়েছে যে কোথাও কোথাও আইন শৃঙ্খলার সমস্যা হলে সেখানে যাতে তাদেরকে ইউটিলাইজ করা হয়। এবং কমিশন গতকালকেও যে কেন্দ্রীয় বাহিনী ডিপ্লয়মেন্ট নিয়ে বৈঠক করে সেখানে ম্যাক্সিমাম ইউজ অফ সেন্ট্রাল ফোর্সের কথা বলেছে। কোনো জায়গায় কেন্দ্রীয় বাহিনীকে বসিয়ে রাখা যাবে না। ফলে সেই সমস্ত বিষয়গুলো নির্বাচনের আগে থেকে, নির্বাচনের সময় এবং ভোট পরবর্তী সময় কিভাবে কাজ এগাবে, কলকাতা পুলিশের সঙ্গে কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা কিভাবে কাজ করবে, সেই বিষয় নিয়ে এই সমন্বয় বৈঠক চলছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।